আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। তো আমি আজকে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সফরমার। একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারে কী কী জিনিস লাগানো থাকে সবই আমি আপনাদের দেখাবো। তো এখানে লাল যে কেবলটা দেখতেছেন, এই লাল কেবলটা এটা হচ্ছে এইচটি কেবল, ঠিক আছে। এটা হচ্ছে এইচটি কেবল, ওটা দিয়ে হলো আপনার 11 কেবি লাইন আসছে, ঠিক আছে। এখানে 3টি বুশিং আছে প্রাইমারি সাইডে, ঠিক আছে। একটা রেড ফেজ, একটা ইয়েলো ফেজ, একটা ব্লু ফেজের জন্য লাগানো হয়েছে। আর এখানে যে একটি রড দেখতেছেন এটার নাম হচ্ছে হর্নেট গ্যাপ। এই যে একটি রডের মতো দেখতেছেন, ঠিক আছে, এটার নাম হচ্ছে হর্নেট রড বা হর্নেট গ্যাপ বলে। ওই মাঝখানের গ্যাপটাকে মানে এই রডের ইয়ের জন্য হর্নেট গ্যাপ বা হর্নেট রড বলা হয়। এটা হচ্ছে হর্নেট রড। আর এটা হলো আপনার ট্রান্সফরমারটা কত ডিগ্রি টেম্পারেচার হয়েছে সেটা দেখার জন্য টেম্পারেচার মিটার। আর ওই মাঝখানে যেটা দেখতেছেন ওইটা লাল লাল যেটা দেখতেছেন ওটার নাম হচ্ছে ট্যাপ চেঞ্জার, ঠিক আছে। আপনার ভোল্টেজ কম বেশি করার জন্য আপনি ওই ট্যাপ চেঞ্জার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওইটা যদি আপনি একে দেন তাহলে ভোল্টেজ কম পাবেন, 2-এ দিলে ভোল্টেজ একটু বেশি, 3-এ দিলে আরেকটু বেশি, 4-এ দিলে আরেকটু বেশি, 5-এ দিলে আরেকটু বেশি, এরকম আপনার প্রয়োজন অনুসারে আপনি ভোল্টেজ কম বেশি করতে পারবেন। আর এই সাইডটা হচ্ছে সেকেন্ডারি সাইড, যেটা কালো কেবল লাগানো আছে, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এটা হচ্ছে ব্লু ফেজ, এটা হচ্ছে ইয়েলো ফেজ, ওটা হচ্ছে রেড ফেজ, আর ওই সাইডেটা হচ্ছে আপনার নিউট্রাল, ঠিক আছে, ওটা নিউট্রাল। আর এই এই যে লালগুলি দেখতেছেন এটা হলো আপনার এলটি বুশিং। আর ওই পারে যে বড় লম্বাটা দেখতেছেন এটা হচ্ছে এইচটি বুশিং, ঠিক আছে। আর হচ্ছে এখানে এটা হলো আপনার ট্রান্সফরমারের রেডিওটা, ঠিক আছে। ট্রান্সফরমারের তেলকে ঠান্ডা করার জন্য আসলে ওইটা আপনার ন্যাচারাল টাইপ, ঠিক আছে। বাইরের যে ওয়েদারের বাতাসে তেলটাকে ঠান্ডা করে দেবে, ঠিক আছে। আরও কিছু আছে সেগুলি আপনাদের দেখাচ্ছি। এটা হলো আপনার এই ট্যাঙ্কটা দেখতেছেন, এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। এখানে আপনার ট্রান্সফরমারের তেল অতিরিক্ত হিট হওয়ার পরে আপনার এই তেলগুলি উপরে উঠে যায়, ঠিক আছে। এই তেলটা উপরে উঠে তো এই জায়গায় হলো আপনার অতিরিক্ত তেলটা চলে আসে। আর ওটা হচ্ছে ওয়েল লেভেল মিটার, যে আপনার তেল কত পর্যন্ত ট্যাঙ্কিতে উঠছে ওটা দেখা যায় আর কি। ওটা হচ্ছে ওয়েল লেভেল মিটার। একটু দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েল লেভেল মিটার। আর ওই পাশে আছে হলো ওই লাস্ট সাইডে ট্যাঙ্কির দেখাচ্ছি, ওই যে ওখানে ওটা হচ্ছে এই যে এটা দেখছেন লাল, দূরে পাওয়ার আছে, তো এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। ওটা হলো ব্রিদার হচ্ছে আপনার মূলত এটা হচ্ছে আপনার যখন তেলটা উপরে উঠে তো ট্যাঙ্কির ভিতরে যখন ফাঁপাটা থাকে তখন তেল উঠে, তখন ওইটা দেওয়া হলো আপনার ইগুলি মানে ভিতরের যে গ্যাস আছে বা হাওয়াটা আছে সেটা ওইটাতে বের হয়। এবং যখন তেল কমে যায় তখন আবার ওইটা দিয়ে বাইরের ওয়েদারে যে অক্সিজেনটা থাকে সেটা কিন্তু আমার ওইটার ভিতরে ঢুকে। তো আপনার ওয়েদারের সাথে যে ময়েশ্চার থাকে সেটাকে আপনার পানিটাকে শোষণ করার জন্য আপনার ওই সিলিকা জেল ব্যবহার করা হয়। ওটার ভিতরে যে লাল যে একটু হালকা কালো হয়েছে দেখছেন, ওটা হচ্ছে সিলিকা জেল, ঠিক আছে। ওটা হচ্ছে সিলিকা জেল। তো বাইরে থেকে যখন আপনার ট্যাঙ্কিটা যখন তেল নিচে চলে আসবে তখন তো ওই গ্যাসটাও তো আবার ভিতরে ঢুকবে। তো তখন ওটার সাথে মানে আপনার পানির যে মিশ্রণ থাকে ওয়েদারের সাথে, সেই পানিটা যেন ট্যাঙ্কির ভিতরে না যায় সেই জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে আর কিছু নেই, জাস্ট এইগুলি। আর এটা হচ্ছে ট্রান্সফরমারের নেম প্লেট, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তো ওটা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।